ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর অঙ্ক বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 15 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একের দাগের একেরটা দেখো কি বলছে, পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত পার্সেন্ট। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। দেখো প্রথমে 10% ছাড়ের পর দাম কত হবে, 100 - 10 = 90%। এই 90% দামের উপর আবার 10% ছাড় দেওয়া হলে কত হবে, দেখো 90 × 10 = 100 সমান হচ্ছে 9 টাকা। তাহলে আগে হচ্ছে 10 টাকা ছাড় দেওয়া হয়েছিল, আবার তারপর হচ্ছে 9 টাকা। মোট ছাড় তাহলে কত, 10 যোগ 9, তাহলে 19 টাকা। 19 টাকায় হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা চলো দেখি কি বলছে। x + a × x + b = x² + ab হলে x এর মান কত। এটা দেখো কি করতে হবে, আমাদেরকে জাস্ট এই দুটোকে গুণ করে দিতে হবে। গুণ করলে দেখো কি হবে, x² + bx + ax + ab = x² + ab। এখান থেকে দেখো আমরা x² আর ab টাকে ওদিকে নিয়ে চলে যাবো, আর bx আর ax থেকে x কমন নেবো। x কমন নিলে কি হবে, b + a বা x × a + b আমরা লিখতে পারবো। আর এইগুলো এদিকে চলে গেলে দেখো সব কেটে যাবে। কেটে গেলে আমাদের শুধু 0 থাকবে, তাহলে x = 0/a + b, তাহলে সমান x সমান কত হবে, 0 হবে। তিনেরটা দেখো কি বলছে, কোন ঘনকের আয়তন a³ + 3a² + 3a + 1 ঘনসেমি হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমাদেরকে এটার ঘনমূল বের করতে হবে। তার জন্য কি করতে হবে দেখো, তাহলে আমাদেরকে এখানে 3 নিতে হবে। 3√a³ + 3a² + 3a + 1। এখান থেকে দেখো 3√a + 1 হোল কিউব, এটা হচ্ছে a + 1 হোল কিউবের সূত্র হচ্ছে। এখান থেকে দেখো আমরা কি করতে পারবো, a + 1 হোল কিউব, এইটা 3 মানে কি 1/3 হয়ে যাবে, তাহলে হোল 1/3। আর এই 3 আর এই 3 দেখো কেটে যাবে, গিয়ে আমাদের শুধু কি হবে, a + 1 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট দেখো চারেরটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি বড় কার চেয়েও কোণ এবিসি এর চেয়েও হলে কোনটি সঠিক হবে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো এসিটা হচ্ছে ছোট হবে আর বিসিটা বড় হবে। কারণ হচ্ছে দেখো আমাদের কোণ এটা যেহেতু বড়, তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা সবসময় বড় হয়। দেখো এ কোণ যেহেতু বড়, এর বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসিটা বড় হবে। আর এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এসিটা তাহলে ছোট হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো, p + 5/7, 7 বিন্দুটি ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে p এর মান কত। এটা যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে x এর মান ছিল, x মানে কোনটা দেখো আমাদের p + 5/7। তাহলে এখানে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে বিন্দুটি যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, সুতরাং হচ্ছে x এর মানটা হচ্ছে 0, তাহলে শর্তানুসারে p + 5/7 = 0। এখান থেকে p এর মানটা কি হবে দেখো, এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -5/7 অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করো। একটি ত্রিভুজের মধ্যমা তিনটির সমষ্টি ত্রিভুজের পরিসীমার চেয়ে কি হয়। তাহলে এটা হচ্ছে পরিসীমার চেয়ে ছোট হয়। 2 এর দাগের একটা দেখো কি বলছে, মান নির্ণয় করো। 3.89 × 3.89 × 3.89 যোগ 1.11 × 1.11 × 1.11 যোগ 15 × 3.89 × 1.11। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। এখানে দেখো এটা হচ্ছে কভার আছে, দেখো 3.89টা কভার আছে, দেখো একবার দুবার আর হচ্ছে এই একবার হচ্ছে 3 বার। তাহলে এটা আমাদের কভার আছে 3 বার আছে, এখানে এটা ইনটু হবে দেখো। তাহলে এটা আমাদের কভার আছে 1 2 3। তাহলে এটাকে আমরা এটার হচ্ছে কিউব আকারে লিখতে পারবো। তাহলে 3.89 হোল কিউব প্লাস 1.11টা কভার আছে দেখো একবার দুবার 3 বার। তাহলে এটাকেও আমরা হোল কিউব লিখতে পারবো, দেখো 1.11 হোল কিউব প্লাস 15 × 3.89 × 1.11 আছে। তাহলে 3 × 3.89 × 1.11 ইন্টু দেখো এটা হচ্ছে 15, তাহলে 3 5 15। এখানে আমরা 3 করে দিয়েছি আর 5টা বাকি, তাহলে 5টাকে দেখো এই দুটো যোগফল হিসাবে লিখতে পারবো। দেখো 3.89 যোগ 1.11 করলেই আমাদের 5 চলে আসবে। তাহলে এটাকে আমরা যোগফল আকারে লিখবো। এটা যোগফল আকারে লিখলেই দেখো এখানে আমরা এটা a + b হোল কিউব মানে 3.89 + 1.11 হোল কিউব আকারে লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে এইটা সূত্র, 3.89 + 1.11 হোল কিউবের সূত্রই হচ্ছে এটা। তাহলে এখান থেকে এটা হচ্ছে যোগ করলে কত হবে, 5 হবে। 5 এর কিউব, তার মানে 5 এর কিউব করলে 125 অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। 2-এরটা দেখো, কোন সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের মান নির্ণয় করো। তাহলে অন্তঃকোণ বের করার সূত্র কি,
বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বের করার সূত্র হচ্ছে, অন্তঃকোণগুলির সমষ্টি বের করার সূত্র কি, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ, মানে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এখানে 2 ইন্টু n মানে হচ্ছে আমাদের এখানে 12 মাইনাস 2, তাহলে 12 মাইনাস 2 করলে আর আমাদের কত থাকবে, 10 থাকবে। তাহলে 2 ইন্টু 10 ইন্টু 90 করলে দেখো এটা হচ্ছে 1800 ডিগ্রি হবে। প্রতিটি অন্তঃকোণের মান তাহলে কি হবে, যেহেতু 12 বাহুর সংখ্যা যেহেতু 12, তাহলে আমরা এখানে 12 দিয়ে ভাগ করলেই প্রতিটি অন্তঃকোণের মান পেয়ে যাবো দেখো 150 ডিগ্রি। আর অন্তঃকোণ আর বহিঃকোণ মিলিয়ে 180 ডিগ্রি হয়, এখান থেকে আমরা বহিঃকোণের মানটাও পেয়ে যাবো। তাহলে বহিঃকোণের মানটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান কত, 30 ডিগ্রি। চলো নেক্সট অঙ্কটা কি বলেছি দেখি। নেক্সট অঙ্কটা দেখো, আই সমান এন ই বাই আর যোগ এন আর হলে এন কে আর ই আই আর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে আই সমান দেখো এন ই বাই আর যোগ এন আর, তার মানে কি আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, আই ইন্টু আর যোগ এন আর সমান এন ই, এখান থেকে আই আর যোগ আই এন আর, আইটাকে আমরা গুণ করে দিচ্ছি এর ভিতরে সমান এন ই, এখান থেকে দেখো আই এন আর মাইনাস এন ই সমান মাইনাস আই আর। আমরা কি করছি, এই আই আরটাকে এদিকে নিয়ে আসছি আর আই এন আরটা যেরকম আছে রেখে দিচ্ছি আর এন ইটাকে এদিকে আনছি। তাহলে এখান থেকে আবার আমরা এন কমন নিতে পারবো, দেখো এন কমন নিলে কি হবে, আই আর মাইনাস ই সমান মাইনাস আই আর। তাহলে এখান থেকে এন সমান মাইনাস আই আর বাই আই স্মল আর মাইনাস ই, আর এখান থেকে এন সমান তাহলে কি হচ্ছে, এখানে দেখো মাইনাস কমন নিলে এখান থেকে এটা প্লাস হয়ে যাবে আর ইটা এদিকে চলে আসবে আর আই আরটা ওদিকে চলে আসবে, তাহলে ই মাইনাস আই আর হয়ে যাবে। তাহলে এন সমান আই আর বাই ই মাইনাস আই আর। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। একটা দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহুর 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে তা নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। দেখো মনে করি বাহুর দৈর্ঘ্য এক্স একক, তাহলে ক্ষেত্রফল কি হবে, এক্স স্কোয়ার বর্গ একক। আর বাহুর দৈর্ঘ্য যদি 10% কম করা হয়, তাহলে নতুন দৈর্ঘ্য কি হবে, এক্স মাইনাস 10 100 ইন্টু এক্স। এখান থেকে দেখো কত হবে, 9x বাই 10, এটা ভগ্নাংশের বিয়োগ করলে। এখান থেকে নতুন ক্ষেত্রফল কি হবে আবার, এটা দেখো এটার স্কোয়ার করলে আমরা নতুন ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এটার স্কোয়ার করলে দেখো কি হবে, 81 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 81 এক্স স্কোয়ার বাই 100। এখান থেকে এটা ভগ্নাংশের বিয়োগ করলে আবার কি হচ্ছে আমাদের 19 এক্স স্কোয়ার বাই 100। শতকরা হ্রাসটা কি হবে, কিভাবে বের করতে হবে দেখো, আমাদের হচ্ছে ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ বাই আগের হচ্ছে মোট হচ্ছে ক্ষেত্রফল। এখান থেকে দেখো এইটা বাই এক্স স্কোয়ার ইন্টু 100 করলেই হয়ে যাবে। এখান থেকে এটা আবার কাটাকাটি করলে আমাদের কথা হবে 19%, তাহলে অ্যান্সার কি হবে 19%। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো অঙ্কটা কি বলেছে, পাশের চিত্রে দেখো কোণ এসিডি সমান 114 ডিগ্রি ও কোণ এবিসি সমান হাফ ইন্টু কোণ বিএসি হলে কোণ এবিসি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের হচ্ছে কোণ বি কোণের মান বের করতে বলেছে। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। দেখো এটা কিভাবে করতে হবে, কোণ এসিডি সমান 114 ডিগ্রি, তাহলে কোণ এসিবি সমান কত, দেখো এসিডি মানে দেখো সি কোণটা 114 ডিগ্রি, তাহলে কোণ হচ্ছে এসিবি মানে এই সি কোণটা এটা ভিতরের কোণ। তাহলে এইটা যেহেতু সরল কোণ, তাহলে 180 ডিগ্রি থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে, করলে আমরা এই ভিতরের কোণ এসি বিটা পেয়ে যাব। তাহলে পেয়ে গেলাম দেখো কত, এটা 66 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ এবিসি এর যেহেতু বহিঃকোণ হচ্ছে এসিডি, তাহলে এখান থেকে কোণ এবিসি যোগ কোণ বিএসি সমান কোণ এসিডি হয়। তাহলে আমরা কি জানি যে এই বহিঃকোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান হয়ে যাবে, অন্তস্থ এইটা আর এই দুটো যোগফলের সমান। তাহলে কোণ এবিসি যোগ কোণ বিএসি সমান কোণ এসিডি। এখান থেকে আবার দেখো আমরা কোণ এবিসি যোগ কোণ 2ABC, তার মানে কি বিএসি মানে কি 2 ইন্টু কোণ এবিসি আমাদের এখন দেওয়া আছে, তাহলে সমান কোণ এসিডি। এখান থেকে 3 ইন্টু এবিসি সমান 114 ডিগ্রি, তাহলে কোণ এবিসি সমান 114 ডিগ্রি বাই 3 সমান 38 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি হচ্ছে 38 ডিগ্রি। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো 6টা কি বলছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। কি আছে, 81 x টু দি পাওয়ার 4 প্লাস 2 ভাজিতক 3x মাইনাস 1, এটাকে আমাদের ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। এটা কিভাবে ভাগ করবো আমরা দেখো, তাহলে আমাদেরকে 81 x টু দি পাওয়ার 4 প্লাস 2 কে 3x মাইনাস 1 দিয়ে যদি আমরা ভাগ করি, প্রথমে আমাদেরকে এটাকে মেলাতে হবে 81 x টু দি পাওয়ার 4 কে। এর জন্য দেখো 3x কে কি দিয়ে গুণ করতে হবে, 3x কে যদি আমরা 27 x কিউব দিয়ে গুণ করি, দেখো 81 x টু দি পাওয়ার 4 মিলাতে পারবো। তাহলে 81 x টু দি পাওয়ার 4 মিললো আর মাইনাস এখান থেকে এটা 27 x কিউব থাকবে। তাহলে আমরা এটাকে
27x³ দিয়ে গুণ করলে দেখো আমাদের কি থাকবে 81x⁴ মাইনাস 27x³ এবার আমরা বিয়োগ করে দেবো, দিলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, গিয়ে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে এইটা এবার আমাদের যেহেতু যোগ আছে দুটোই যোগ হয়ে যাবে, 27x³ প্লাস আমাদের 2 থাকবে, এটা হচ্ছে 27x³ প্লাস 2 হবে, 27x³ প্লাস 2। এবার আমাদেরকে 27x³ মিলাতে হবে, এর সাথে কি গুণ করতে হবে 3x এর সাথে, যাতে 27x³ মিলে দেখো 9x², এইভাবে গুণ করলে দেখো আমাদের 27x³ মাইনাস আবার 9x² মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস 9x², আবার এটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে আমাদের কি থাকছে 9x² প্লাস 2 থাকছে। আবার এখান থেকে আবার 9x² মিলাবো, তার জন্য আমাদেরকে 3x দিয়ে গুণ করতে হচ্ছে, এখান থেকে আবার দেখো 3x দিয়ে গুণ করলে 9x² মাইনাস 3x থাকছে, এখান থেকে আবার 3x হচ্ছে 3x প্লাস 2, আবার 3x প্লাস 2 কে আমরা যদি প্লাস 1 দিয়ে গুণ করি দেখো আমাদের কি হবে 3x মাইনাস 1, এখান থেকে আবার এটা প্লাস হয়ে আমাদের ভাগশেষ কত থাকবে 3, তাহলে আমাদের হচ্ছে কি থাকছে ভাগশেষ, আমাদের এখানে দেখো ভাগশেষ থাকছে হচ্ছে 3, আর আমাদের ভাগফল হচ্ছে 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কি বলছে, রমা ও রোহিত একটি কাজ 20 দিনে, রোহিত ও শোভা একটি কাজ 15 দিনে ও রমা ও শোভা কাজটি 20 দিনে করতে পারে, তারা সবাই একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে তা নির্ণয় করো। প্রথমে দেখো রমা ও রোহিত 20 দিনে করছে এক অংশ কাজ, তাহলে রমা ও রোহিত একদিনে করবে কত 1/20 অংশ, আর কিভাবে রোহিত ও শোভা 15 দিনে করছে এক অংশ, তাহলে দুজনে এক দিনে করবে 1/15 অংশ। একইভাবে রমা ও শোভা করবে কত 1/20 অংশ, তাহলে রমা রোহিত ও শোভা এক দিনে কাজ করবে সমান, আমরা তিনটেকে যোগ করে দেবো, দেখো তিনটে অংশ যোগ করে দেবো, রোহিত রমা ও শোভা একদিনে কাজ করবে, তিনটের যোগফল বাই 2 করতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে যেহেতু দুজন করে কাজ করছে তাই বাই 2 করতে হচ্ছে। তাহলে এখানে দেখো মোট কাজ হচ্ছে, তাহলে এখান থেকে তারা একদিনে কাজ করবে কত অংশ 1/12 অংশ, তিনজনে একত্রে, তাহলে রমা রোহিত ও শোভা এক অংশ কাজ করবে 1/12 সমান হচ্ছে 12 দিন, তাহলে তারা সবাই একত্রে কাজটি 12 দিনে শেষ করবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো বলেছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 ও 15:7 ও 15:7, এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত নির্ণয় করো। এটা কিভাবে করতে হবে দেখো, প্রথম আমরা ধরে নেবো যে প্রথম প্রকার পিতলে 5x এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের 2x একক পিতল মেশানো হলো, তাহলে 5x একক প্রথম প্রকার তামার পরিমাণ তাহলে কি হবে দেখো, অনুপাত দেওয়া ছিল আমাদের কত 8:3, তাহলে 8/8 যোগ 3 সমান ইন্টু 5x একক, তাহলে এখান থেকে 40x/11 একক। আবার 5x একক প্রথম প্রকার পিতলে দস্তার পরিমাণ কত হবে একইভাবে 3/8 যোগ 3 ইন্টু 5x, এটা করলে আবার কত হবে দেখো, এটা করলে দেখো কত হবে 15x/11 একক হবে। আবার 2x একক দ্বিতীয় প্রকার পিতলের তামার পরিমাণ কত হবে 15/15 যোগ 7 ইন্টু 2x একক, এখান থেকে কাটাকাটি করে করলে দেখো কত আসছে 15x/11 একক। আবার দ্বিতীয় প্রকার পিতলে দস্তার পরিমাণ কত হবে 7/15 যোগ 7 ইন্টু 2x, করলে দেখো কত হবে 7x/11 একক। এখানে নতুন প্রকার পিতলে তামার মোট পরিমাণ কত হবে, আমরা প্রথম প্রকার তামা আর দ্বিতীয় প্রকার তামা যোগ করবো, দেখো 40x/11 যোগ 15x/11 করতে আমাদের কত হচ্ছে এখান থেকে 5x একক। আবার আমরা নতুন প্রকার পিতলে দস্তার পরিমাণটা যোগ করব, দুটো দস্তার পরিমাণ যোগ করলে আমাদের কত হবে দেখো 2x একক, তাহলে এখান থেকে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত হচ্ছে 5x/2x, দেখো 5x/2x সমান হচ্ছে 5, তাহলে এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 5:2 হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। চিনির মূল্য শতকরা 20% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তিকে মাসিক চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে চিনির মাসিক খরচ অপরিবর্তিত থাকে। এটা কিভাবে করতে হবে দেখো, আমরা ধরে নেবো যে 100 টাকায় 100 একক চিনি ব্যবহার হতো, যেহেতু চিনির দাম 20% বেড়ে গেছে, অর্থাৎ তাহলে বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। দেখো 100 আর 20 যোগ করে নিতে হবে, তাহলে বর্তমানে 120 টাকায় পাওয়া যায় কত 100 একক চিনি, তাহলে বর্তমানে 1 টাকায় পাওয়া যাবে কত 100/120, 120 নিচে বসাতে হবে, তাহলে একক চিনি সমান দেখো বর্তমানে 100 টাকায় তাহলে পাওয়া যায় কত 100/120 ইন্টু 100 সমান 250/3 একক চিনি। অতএব চিনির ব্যবহার কমবে সমান 100 মাইনাস এটা কমছে দেখো 250/3 সমান
এটাকে আমরা যদি ভগ্নাংশে বিয়োগ করি কত হবে, 50-এর 3 একক সমান 16.2-এর 3 একক। তাহলে মাসিক চিনি ব্যবহারের পরিমাণ 16.2-3% কমবে। 4-এর দাগের একটা দেখো কি বলছে, a⁴ প্লাস 4a² মাইনাস 5। এটাকে কি করতে বলেছে দেখো, উৎপাদকীয় বিশ্লেষণ। তাহলে এটা কি হবে, উৎপাদকীয় বিশ্লেষণ হবে, চলো দেখি। তাহলে দেখো এখানে a⁴ প্লাস 4a² মাইনাস 5, 4a²টাকে কিভাবে ভাঙতে পারবো দেখো, 5 - 1 × a² করলেই দেখো এটা যোগ বিয়োগ করলে 4a² মিলছে, আর গুণ করলে দেখো 5 মিলছে। এখান থেকে আবার দেখো কি হচ্ছে, a⁴ প্লাস 5a² মাইনাস a² মাইনাস 5। এখান থেকে যদি a² কমন নিই তাহলে কি হচ্ছে, a² প্লাস 5, আবার হচ্ছে -1 কমন নিলে কি হচ্ছে a² প্লাস 5। এখান থেকে এইবার কি হচ্ছে a² - 1 × a² প্লাস 5। তাহলে এইটা আবার দেখো a² প্লাস 1টাকে আমরা কিভাবে লিখতে পারবো, a প্লাস 1 × a - 1 × a² প্লাস 5। এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো এখানে কি আছে, উৎপাদকীয় বিশ্লেষণে আছে কি আছে, x² - 6x² - 8 × x² - 6x প্লাস 8 - 64। তাহলে এটাকে কিভাবে উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে দেখি। তাহলে দেখো আমরা x² - 6x এটাকে আমরা a ধরে নেব। তাহলে যদি a ধরি এটা কি হবে দেখো, a² হয়ে যাবে -8 × a প্লাস 8। যেহেতু আমাদের x² - 6xটা হচ্ছে আমরা a ধরেছি, তাহলে a প্লাস 8 ইন্টু আমাদের -64। এখান থেকে এটা -64। এইবার এইটাকে আবার আমরা এটাকে কীভাবে ভাঙতে পারবো দেখো, এটাকে আমরা 8টাকে ভিতরে গুণ করে দেবো। তাহলে -8a প্লাস 8 গুণ করলে 64, -64 প্লাস মাইনাসে মাইনাস। তাহলে a² -8a -64 -64। তাহলে এটা দেখো এটা হচ্ছে a, তাহলে 8a -64 -64। তাহলে এখান থেকে a² -8a -128 দেখো 64 আর 64 যোগ করলে -128। এখান থেকে এইবার আমরা কি করব দেখো, 128কে গুণ করে মেলাতে হবে আর যোগ বিয়োগ করে -8 মেলাতে হবে। দেখো এটা 16 - 8 × a করলে দেখো আমাদের -8 মিলছে, আর 16 আর 8 গুণ করলে 128 মিলছে। তাহলে এখান থেকে আমরা a² - 16 - 8 × a -128। আবার এটা দেখো a² - 16a, আবার এটা ভিতরে গুণ করে দেওয়া হচ্ছে দেখো প্লাস 8a -128। এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আর তারপরে -128। এবার দেখো এখান থেকে a কমন নিচ্ছি, কমন নিলে কি থাকবে, a - 16 থাকবে, আর প্লাস এখান থেকে 8 কমন নিলে দেখো শুধু a থাকবে, এটা a থাকলো, আর মাইনাস এখানে যদি 8 কমন নিচ্ছি তাহলে 16 হবে ইন্টু -16। এখান থেকে আবার a - 8 × a - 16। এবার দেখো আমরা a - 8 আর a - 16 হলো। এবার আমরা a এর মানটা বসিয়ে দেবো। a এর মান আমাদের কি ছিল, x² - 6x। তাহলে x² - 6x - 8, আবার x² - 6x - 16। তাহলে আমরা এর মানটা বসিয়ে দিয়েছি। এইবার দেখো এটাকেও আবার আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করতে পারবো, আবার এটাকেও করতে পারবো। তাহলে দুটোকে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করবো। তাহলে করলে কি হবে, x² - 4 + 2 × x - 8, আবার x² - 8 - 2 × x - 16। এখান থেকে দেখো x² - 4x - 2x - 8 × x² - 8x + 2x - 16। এখান থেকে আবার x কমন নেবো, নিলে এবার কি হবে, x - 4 -2 কমন নিলে x - 4, আবার x কমন নিলে x - 8, আবার +2 কমন নিলে x - 8। তাহলে এখান থেকে কি হচ্ছে, x - 2 × x - 4 × x + 2 × x - 8। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 5-এর দাগের একটা সমাধান করো। কি আছে, 1/x - a - 1/x - a + c সমান 1/x - b - c - 1/x - b। এটাকে কিভাবে সমাধান করতে হবে চলো দেখি। তাহলে দেখো আমরা 1/x - a আর হচ্ছে এই -1/x - bটাকে এদিকে আনবো। তাহলে -1/x - b যদি এদিকে আসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1/x - b। আবার এখানে হচ্ছে আবার -1/x - a + cটাকে এদিকে নিয়ে যাব, সমানের এদিকে নিয়ে আসলে দেখো 1/x - a + c হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আবার এই দুটোকে আমরা ভগ্নাংশে যোগ করব, করলে আমাদের দেখো x - a × x - b, আর ওপরে হচ্ছে x - b + x - a। আবার নিচে এই দুটো হচ্ছে গুণে হবে x - b - c × x - a + c। এটা হচ্ছে লসাগু আসলো, আর ওপরে তাহলে কি হবে, x - a + c + x - b - c। এখানে দেখো c আর c কেটে যাচ্ছে, গিয়ে এটা ওপরে কি হচ্ছে দেখো 2x - a - b, আবার এখানেও 2x - a - b।
তাহলে এখানে দেখো যদি আমরা 2x মাইনাস এ মাইনাস বি এর মানটা যদি 0 নিই তাহলে দেখো আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 0 নিলে 2x সমান a প্লাস বি আর x সমান a প্লাস বি বাই 2। এবার যদি আমরা 2x মাইনাস এ মাইনাস বি এর মানটা 0 না নিই তাহলে আমরা কোনোভাবেই হচ্ছে x পাবো না, x হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদেরকে 2x মাইনাস এ মাইনাস বিটা 0ই নিতে হবে। তাহলে 0 নিলে দেখো x এর মানটা তবেই আমরা পাবো। তাহলে এখানে x সমান a প্লাস বি বাই 2 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে আমরা দেখবো। দুইয়েরটা দেখো সরল করো, কি আছে a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই কি আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটাকে কীভাবে সরল করতে হবে দেখো। আমরা এখানে কি করব দেখো, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আর হচ্ছে প্লাস এটাকে এদিকে আনবো, এর সাথে আনবো, প্লাস বিটাকে হচ্ছে এর সাথে আনবো আর সিটাকে এর সাথে আনবো। দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। আর নিচে কী হবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার আমরা দেখো ওপরে ভগ্নাংশের যোগটা করে নেবো, এই দুটো আবার বি এর সাথে এটা ভগ্নাংশের যোগ, এই আর সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি এর সাথে এই ভগ্নাংশের যোগটা করে নেবো আলাদা 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 করে। দেখো করলে কী হবে, ওপরে এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার আর নিচে এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস এ স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। তাহলে এখান থেকে দেখো আবার নিচে যেরকম আছে সেমই রেখে দেবো আমরা। এইবার নেক্সট কি করব দেখো, নেক্সট দেখো আমাদেরকে কি করতে হবে, এখানে দেখতে হবে এখান থেকে আমরা দেখো কমন নেবো। আমাদেরকে কি কমন নিতে হবে, এক্স কমন নিতে হবে। যদি আমরা উপর থেকে দেখো যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স কমন নিলে পাচ্ছি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে আবার নিচে তাহলে আমাদের কি আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তো দেখো ওপরের দুটো হচ্ছে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে আমাদের শুধু কি থাকছে এক্স থাকছে। তাহলে হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো কি বলেছে, লসাগু করো, কি আছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার আর কি আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার বি কিউব 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে এটাকে আমাদেরকে লসাগু করতে বলেছে। তাহলে এটা কীভাবে করবো দেখো, তাহলে দেখো 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার, এটাকে কী করবো দেখো 3a স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 ইন্টু ab আকারে ভাঙবো। এটাকে দেখো গুণ করলে হচ্ছে আমাদেরকে 36 মেলাতে হবে, কারণ হচ্ছে এখানে দেখো এটা 3 আছে এখানে 12 আছে। তাহলে যদি গুণ করি 36 হচ্ছে, গুণ করে হচ্ছে 36 মেলাতে হচ্ছে আর বিয়োগ করে দেখো 5 মাইনাস 5ab মেলাতে হচ্ছে। তাহলে যদি আমরা যোগ বিয়োগ করি দেখো মাইনাস 5ab মিলবে। এবার দেখো আমরা এখান থেকে তাহলে এটা কি হচ্ছে দেখো 3a স্কোয়ার মাইনাস 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার। এখান থেকে দেখো যদি 3a কমন নিই কী হবে a মাইনাস 3b প্লাস 4b কমন নিলে a মাইনাস 3b। তাহলে এখান থেকে 3a প্লাস 4b ইন্টু a মাইনাস 3b পেলাম। দ্বিতীয় সংখ্যামালা দেখো কি আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার বি কিউব। এখান থেকে দেখো a স্কোয়ার কমন নিলে কি হবে a কিউব মাইনাস 27b কিউব। এখান থেকে আবার a স্কোয়ার হচ্ছে আছে, আবার আমরা ইন্টু a করবো। দেখো a করলে এটা a টু দি পাওয়ার কিউব মাইনাস, এখানে দেখো আমরা এটা a ইন্টু a করবো, সরি a ইন্টু a করবো আর এইটা হচ্ছে a কিউব মাইনাস এই 27b কিউবটাকে দেখো 3b হোল কিউব আকারে লিখতে পারবো। এখান থেকে আবার দেখো a ইন্টু a ইন্টু এইটা হচ্ছে আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে a মাইনাস 3b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার। এখান থেকে আবার a মাইনাস 3b ইন্টু এটাকে আমরা গুণ করে লিখে দেবো দেখো a স্কোয়ার প্লাস 3ab প্লাস 3 3 9 বি স্কোয়ার। আর নিচে আর আমাদের হচ্ছে a ইন্টু এটা সামনে থাকবে। আবার নেক্সট সংখ্যামালা কী ছিল দেখো 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার সমান 3a হোল স্কোয়ার। এখান থেকে দেখো এটা আমরা 3a হোল স্কোয়ার আকারে ভাঙতে পারবো প্লাস 2 ইন্টু 3a 4b প্লাস 4b হোল স্কোয়ার। তাহলে এটা আবার 3a প্লাস 4b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে আবার কী করতে পারবো দেখো এটা যেহেতু 3a প্লাস 4b হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা দুবার লিখতে পারবো যে 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। তাহলে নির্ণয় লসাগু দেখো কী হবে 3a প্লাস 4b ইন্টু a মাইনাস 3b ইন্টু a ইন্টু a ইন্টু a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার ইন্টু 3a প্লাস 4b। দেখো এটা 4b হবে, তাহলে 3a প্লাস 4b। তাহলে এখান থেকে দেখো এটা a স্কোয়ার ইন্টু 3a প্লাস 4b হোল স্কোয়ার
ইন্টু এ মাইনাস থ্রি বি ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস 9b স্কোয়ার। যেহেতু আমাদেরকে হচ্ছে লসাগু করতে গেলে দেখো হাইস্ট পাওয়ারটা নিতে হয়, তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি এ বি 9b স্কোয়ার একবারই আছে, তাহলে এটা একবারই বসেছে। আবার এ স্কোয়ারটা দেখো আমাদের এ স্কোয়ার আছে, 2 হচ্ছে হাইস্ট পাওয়ার, তাহলে এটা স্কোয়ার হবে। আর থ্রি এ প্লাস 4b হোল স্কোয়ারটা হচ্ছে হাইস্ট পাওয়ার আছে, স্কোয়ার আছে হাইস্ট পাওয়ার, তাহলে হচ্ছে আমাদের স্কোয়ার হবে। দেখো এটা হচ্ছে আমাদের যেহেতু এটা দুবার আছে 3a প্লাস 4b, তাহলে এটা যেহেতু তার মানে কি এটা স্কোয়ার, তাহলে আমরা ওই জন্য স্কোয়ার দিয়েছি। আর এ মাইনাস থ্রি বি ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস 9b স্কোয়ার। এবার নেক্সট অঙ্কটা চলো কি বলেছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করো যে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। তাহলে এটা কীভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো 2x প্লাস 1/3x সমান 4, তাহলে আমরা কী করবো দেখো 2 দিয়ে ভাগ করে দেবো উভয় দিকে। 2 দিয়ে যদি ভাগ করি উভয় দিকে কী হবে 2x/2, তাহলে ওপরে শুধু x থাকবে, প্লাস 1/3 ইন্টু 2 মানে 1/6x সমান 2। যেহেতু আমরা 4কেও 2 দিয়ে ভাগ করছি তাহলে 2 থাকবে। এখান থেকে আবার দেখো আমরা 3 দিয়ে গুণ করে দেবো উভয় দিকে, তাহলে 3 দিয়ে যদি গুণ করি 3x প্লাস 3/6x সমান 6। এখান থেকে দেখো 3 আর 6 কেটে গেলে 3 দুগুণে 6, তাহলে 1/2x হবে, তাহলে 3x প্লাস 1/2x সমান 6। দেখো আমরা এখান থেকে এইটা যদি ভাঙি কি হবে 3x হোল কিউব প্লাস 1/2x হোল কিউব। এইটা দেখো 3x প্লাস 1/2x, এটাও দেখো 3x প্লাস 1/2x, এটার মান আমরা 6 পেয়েছি। এটা আবার a কিউব প্লাস বি কিউবের সূত্র, দেখো a কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানে যদি বসাই কী হবে 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x 1/2x ইন্টু 3x প্লাস 1/2x। এখান থেকে দেখো এটার মান হচ্ছে 6, তাহলে 6 বসিয়ে দিলে কী হবে 6 কিউব মাইনাস 9/2। এটা দেখো x আর x কেটে যাচ্ছে, গিয়ে আমাদের কী থাকছে এটা 3 3 9 মাইনাস 9/2 মাইনাস 9/2 ইন্টু এটার মান হচ্ছে কত 6। আবার দেখো এটা কেটে গিয়ে 2 আর 6 কেটে গিয়ে ওপরে 3 থাকছে, তাহলে কি হচ্ছে আমাদের 6 কিউব করলে কত হবে 216 মাইনাস 3 9 27। তাহলে এখান থেকে কত হলো দেখো 189 পেয়ে গেলাম আমরা। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখবো। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে 6 দাগেরটা। আমার কাকা ব্যাংকে 1000 টাকার একটি চেক ভাঙিয়ে 5 টাকা ও 10 টাকার নোট পেলেন। তিনি যদি মোট 137টি নোট পান তবে তিনি কটি 5 টাকার নোট পেলেন নির্ণয় করো। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো। দেখো আমরা ধরে নেবো যে ধরি তিনি একটি 5 টাকার নোট পেলেন, তাহলে তিনি 137 মাইনাস একটি 10 টাকার নোট পেলেন, যেহেতু দুটোর যোগফল হচ্ছে 137। তাহলে শর্তানুসারে 5x প্লাস 10 ইন্টু 137 মাইনাস x সমান হচ্ছে 1000। তাহলে এখান থেকে আবার দেখো আমরা x এর মানটা পেয়ে যাবো, এটা থেকে কাটাকাটি করলে x এর মানটা কত পেয়ে গেলাম দেখো 74। তাহলে তিনি হচ্ছে 74টি 5 টাকার নোট পেলেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11, যদি সংখ্যাটির সঙ্গে 63 যোগ করা হয় তবে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো। তাহলে আমরা ধরে নেবো যে ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত হবে 11 মাইনাস x। তাহলে সংখ্যাটি কী হবে 10 ইন্টু 11 মাইনাস x প্লাস x। শর্ত অনুযায়ী এবার কী হবে দেখো 10 ইন্টু 11 মাইনাস x প্লাস 63। যেহেতু 63 যোগ করলে কী হয় অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে এককের জায়গায় দশক আর দশকের জায়গায় একক চলে আসবে, তাহলে 10x প্লাস 11 মাইনাস x হয়ে যাবে। এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে x এর মান কত পেয়ে যাবো দেখো 9 পেয়ে যাবো। x এর মান আমরা কত পেয়ে গেলাম 9, তাহলে আমাদের হচ্ছে একক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি 9। তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 11 মাইনাস 9 সমান 2, তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 10 ইন্টু 2 যোগ 9 সমান 29। 7 দাগের একটা দাও কি বলছে লেখচিত্র অঙ্কন করো এবং পরীক্ষা করো লেখচিত্রটি সরলরৈখিক কিনা। আমাদের প্রথমে কি দেওয়া আছে দেখো বইয়ের সংখ্যা দেখো 2 3 5 8 আর বইয়ের মূল্য হচ্ছে 50 75 125 200। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো। আমরা ধরে নেবো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি ঘর সমান একটি বই ধরে নেবো আমরা, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘর সমান 5 টাকা ধরে নেবো। তাহলে আমাদের পয়েন্টগুলো দেখো 2,50 3 75 5 125 8 200। তাহলে এটা কী হবে গ্রাফ কাগজে করতে হবে। দেখো আমাদেরকে প্রথমে দেখো এটা এক্স অক্ষে হচ্ছে বইয়ের সংখ্যা আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বইয়ের দাম, ব্র্যাকেটে হচ্ছে টাকায়। তাহলে প্রথম পয়েন্টটা আমাদের দেখো আমরা যেহেতু বর্গক্ষেত্রে হচ্ছে 2টি ঘর সমান একটি বই ধরে নিয়েছি, আর আমাদের প্রথম পয়েন্টটা আছে দেখো 2,50। তাহলে দুটো ঘর তার মানে হচ্ছে একটি বই, এখানে যেহেতু 2টি বই তাহলে আমাদেরকে 4টি ঘর নিতে হবে এক্স অক্ষের দিকে, আর ওয়াই অক্ষের দিকে দেখো একটি ঘর মানে 5 টাকা, তাহলে 10টি ঘর মানে হচ্ছে
50 টাকা। তাহলে আমাদেরকে দেখো এই পয়েন্টটা তাহলে কী নিতে হবে, দেখো এক্সের দিকে হচ্ছে 4 ঘর, 1 2 3 4, আর ওয়াইয়ের দিকে হচ্ছে 10 ঘর। দেখো এখানে হচ্ছে 10 ঘর দিয়ে পয়েন্ট করে আমরা গোল করে দেবো। একইভাবে নেক্সট পয়েন্টটা দেখো 3,75, তার মানে হচ্ছে এক্সের দিকে 6 ঘর আর ওয়াইয়ের দিকে হচ্ছে 15 ঘর। দেখো এখানেও পয়েন্ট দিয়ে গোল করে দেবো। একইভাবে বাকি পয়েন্টগুলো আমরা করে নেব, নিয়ে স্কেলের সাহায্যে পয়েন্টগুলো হচ্ছে যুক্ত করব। যুক্ত করলে যদি দেখি এটা হচ্ছে সরলরেখা আসছে একটা, দেখো এখানে এটা সরলরেখা আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে রৈখিক। তাহলে এটা কী বলতে হবে, দেখো লেখাটা যেহেতু বিন্দু 4টি একই সরলরেখায় অবস্থান করছে সুতরাং এটি রৈখিক। তাহলে নেক্সট অঙ্কটা কী হবে চলো দেখি। নেক্সট দেখো 8-এর দাগের 1-এরটা দেখো এটা হচ্ছে উপপাদ্য 11, 8-এর দাগের 2-এরটা হচ্ছে উপপাদ্য 7, আর 8-এর দাগের 3-এরটা হচ্ছে উপপাদ্য 6। এইগুলো হচ্ছে তোমরা বই দেখে করে নিতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের চ্যানেলের প্লেলিস্টে যে ম্যাথ 2025 ক্লাস 8-এর একটা আলাদা হচ্ছে আমাদের প্লেলিস্ট আছে, তোমরা সেখান থেকেও এটা দেখে করে নিতে পারো। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট দেখো 9-এর দাগের 1-এরটা কি বলছে, আমাদের হচ্ছে এগুলো প্রয়োগ দেওয়া আছে। দেখো 1-একটা ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে এটা কীভাবে প্রমাণ করতে হবে, দেখো তাহলে ত্রিভুজ এবিসি এর প্রদত্তটা কী হবে। দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। দেখো বি আর সি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রামাণ্য আমাদেরকে কী প্রমাণ করতে বলেছে, কোণ বিওসি হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে প্রমাণটা কীভাবে হবে, দেখো ত্রিভুজ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক দেখো বিও, ত্রিভুজ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে বিও। তাহলে কোণ ওবিসি, তাহলে কোণ ওবিসির মানটা কত হবে, হাফ ইন্টু কোণ এবিসি হবে। দেখো হাফ ইন্টু কোণ এবিসি, কোণ ওবিসির মান কি হাফ ইন্টু কোণ এবিসি, যেহেতু কোণ এবিসি মানে বি কোণের এটা অর্ধেক হচ্ছে, তাই জন্য কোণ ওবিসিটা হচ্ছে হাফ ইন্টু কোণ এবিসি। আবার ত্রিভুজ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে সিও, দেখো ও এসিবি এর হচ্ছে সিওটা অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে ওসিবিটা তাহলে কত হবে, দেখো হাফ ইন্টু কোণ এসিবি হবে। দেখো হাফ ইন্টু কোণ এসিবি মানে সি কোণের অর্ধেক হচ্ছে যেহেতু, এটাকে আমরা 2 নম্বর দেবো, এটাকে 1 নম্বর দেবো। নেক্সট দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি হচ্ছে 180 ডিগ্রি। দেখো এই ত্রিভুজ এবিসি 3টে কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। আবার এই বিওসি কোণটারও যোগফল হচ্ছে, ত্রিভুজটারও যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে প্রতিটি কোণের। দেখো কোণ ওবিসি, ত্রিভুজ ওবিসি থেকে পাই কোণ ওবিসি যোগ কোণ ওসিবি যোগ কোণ বিওসি হচ্ছে 180 ডিগ্রি, এটাকে আমরা 4 নম্বর দেবো, এটাকে 3 নম্বর দেবো। এইবার হাফ ইন্টু কোণ এবিসি যোগ হাফ ইন্টু কোণ এসিবি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো হাফ ইন্টু কোণ এবিসি বলতে আমাদের এই হচ্ছে কোণ বিটাকে বোঝাচ্ছে, আবার এটা সি কোণটাকে বোঝাচ্ছে, যোগ কোণ বিওসি মানে এই ও কোণটা। তাহলে এই 3টের যোগফলই আমাদের হচ্ছে কত হবে, দেখো 180 ডিগ্রি হবে। তাহলে হাফ ইন্টু, এবার এখান থেকে আমরা হাফ কমন নিচ্ছি, হাফ কমন নিলে কী হবে, কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। আবার হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বিএসি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এখান থেকে আবার কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু কোণ বিএসি, অতএব কোণ বিওসি সমান 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখবো। নেক্সট দেখো বলেছে ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে এবি যোগ বিসি যোগ সিএ ছোট কার থেকেও 2 ইন্টু এপি যোগ বিপি যোগ সিপির চেয়েও ছোট। তাহলে এটা কীভাবে করতে হবে চলো দেখি। তাহলে প্রদত্ত কী হবে, দেখো ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু, দেখো ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে পি একটা যে কোনো বিন্দু, প্রামাণ্য মানে আমাদের কি প্রমাণ করতে হবে, এবি যোগ বিসি যোগ সিএ ছোট কার চেয়েও 2 ইন্টু এপি যোগ বিপি যোগ সিপির চেয়েও। তাহলে দেখো এটা আমাদের প্রমাণটা কীভাবে হবে, ত্রিভুজ এবিপি এর দেখো এবি হচ্ছে ছোট এপি এর চেয়েও, এপি যোগ বিপি এর চেয়েও হচ্ছে ছোট। দেখো ত্রিভুজ এবিপি মানে এই ত্রিভুজটার এই এবি বাহুটা কি হয়, বাকি দুটো বাহুর যোগফলের চেয়ে ছোট হয়। যে কোনো ত্রিভুজের আমরা কি জানি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহু বাকি দুটো বাহুর যোগফলের চেয়ে ছোট হয়, এখানে সেটাই করা আছে। দেখো আবার নেক্সট দেখো নেক্সট ত্রিভুজ হচ্ছে বিপিসি এর, ত্রিভুজ বিপিসি মানে এই ত্রিভুজটার দেখো কোণ হচ্ছে বিসি, এই বিসিটা হচ্ছে ছোট কার চেয়েও
বিপি যোগ সিপির চেয়েও। আবার একইভাবে ত্রিভুজ এপিসি, মানে দেখো এপিসি মানে এইদিকে ত্রিভুজটারও, এই এপিসি ত্রিভুজেরও দেখো সিএ বাহুটা কোন, সরি সিএ বাহুটা হচ্ছে ছোট কাটছেও এপি যোগ সিপি এর চেয়েও। এটাকে আমরা 3 নম্বর দেবো, এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর দিয়ে এবার দেখো তিনটিকে জাস্ট যোগ করে দেবো। দিলে ভাই আমাদের কি হয়ে যাবে, এবি যোগ বিসি যোগ সিএ ছোট কাটছেও এপি যোগ বিপি যোগ বিপি যোগ সিপি যোগ এপি যোগ সিপি। এখান থেকে তাহলে এপি যোগ বিসি যোগ সিএ ছোট কাটছেও 2 ইন্টু এপি যোগ বিপি যোগ সিএ। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখবো। নেক্সট দেখো 10-এর দাগ একেরটা কি বলছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি, 6 সেমি এবং 6 সেমি বাহুর বিপরীত কোণের পরিমাপ 45 ডিগ্রি। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো। প্রথমে আমরা কি করব, 5 সেমি দৈর্ঘ্য আর 6 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের আর 6 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখা কেটে নেব স্কেলের সাহায্যে। তারপরে আমরা কি করব দেখো, একটা যে কোনো বাহু বিসি নেব দেখো, নিয়ে আমরা এইখানে 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করব পেন্সিল কম্পাসের সাহায্যে। তাকে ফের আমরা হাফ করব, করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কাটা হয়ে গেলে আমরা এখানে 45 ডিগ্রি নাম দিয়ে দেবো। আর হচ্ছে এই বিএ বাহুটা নেবো আমাদের 5 সেমি মাপটা নিয়ে, এখানে এই কোণ বি থেকে এ পর্যন্ত একটা মাপ নিয়ে আমরা এই পয়েন্টটা কেটে দেবো। নেক্সট হচ্ছে এই এ পয়েন্টে আমরা 6 সেমি, এবার হচ্ছে আমরা এসি পয়েন্টে 6 সেমি করবো, তার জন্য এই 6 সেমি মাপটা নিয়ে এই এ পয়েন্টে হচ্ছে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে দেবো, দিয়ে এই এসি বাহুটাকে যুক্ত করে দেবো। দিলে পরেই আমরা এই 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা পেয়ে যাবো এখানে। আর এই ত্রিভুজটাও আর একটা ত্রিভুজ পেয়ে যাবো, এবিসি ত্রিভুজ, যার কি এবি হচ্ছে 5 সেমি, এসি 6 সেমি এবং এবি হচ্ছে আমাদের 5 সেমি, আর এর বিপরীত কোণ হচ্ছে কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি। নেক্সট অঙ্ক দেখো কি আছে, 12.6 সেমি দৈর্ঘ্য সরলরেখাকে 7টি সমান অংশে ভাগ করো ও প্রতিটি অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কীভাবে করতে হবে দেখো। তাহলে আমরা এখানে একটা 12.6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা নিয়ে নেব, নিয়ে দেখো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটা যে কোনো কোণ করে নেবো। এইখানে দেখো এটা আমরা হচ্ছে যে কোনো একটা কোণ করে নেবো। আবার একই এই সেম কোণটা এদিকেও আমরা করে নেবো পেন্সিল কম্পাসের সাহায্যে। কোণটা আমাদের দুটো কোণই যেন সেম হয় আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করে নেবো। নিয়ে কি করব দেখো, আমরা হচ্ছে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা যে কোনো মাপের প্রথমে দাগ কাটবো। যেহেতু আমাদেরকে কটা ভাগে ভাগ করতে বলেছিল, 7টা ভাগে, তাহলে আমরা 6টা দাগ কাটবো। তাহলে এখানে কাঁটা বসিয়ে এখানে একটা, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা, একই মাপ নিয়ে এটা করতে হবে। আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা, এখানে কাঁটা বসিয়ে এখানে একটা, এখানে কাঁটা বসিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে, মোট হচ্ছে 6টা কাটতে হবে। দেখো এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা তাহলে আমাদের এখানে বৃত্তচাপ কাটতে হবে। আবার একইভাবে একই মাপ নিয়ে এই বি পয়েন্টে বসিয়ে এখানেও আমরা সেম মাপ নিয়ে এখানেও 1, 2, 3, 4, 5, 6টা আমরা বৃত্তচাপ কেটে নেব। নিয়ে কি করবো, আমরা এই পয়েন্টগুলোকে জাস্ট যুক্ত করে দেবো। পয়েন্টগুলোকে যুক্ত করলেই দেখো আমাদের 12.6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ সমান 7 ভাগে ভাগ হয়ে যাবে। আর প্রতিটি ভাগের আমরা নাম দিয়ে দেবো। দেখো আমরা প্রতিটি পয়েন্টগুলোকেও নাম দিয়ে দেবো, দিয়ে আমাদেরকে এইভাবে লিখতে হবে যে এবি হচ্ছে 12.6 সেমি সরলরেখাংশকে সমান 7 ভাগে ভাগ করলাম, যার এসি সিডি ডি সিএফ আর ইএফজি জিএইচ এইচবি হচ্ছে সমান 108 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক দেখো কি আছে, একটি রম্বস আর ও এডি অঙ্কন করো যার আর এ হচ্ছে 8 সেমি ও ওডি হচ্ছে 6 সেমি। তাহলে এটা কীভাবে করতে হবে চলো দেখি। প্রথমে আমরা 8 সেমি আর 6 সেমি দৈর্ঘ্যের দুটো সরলরেখা কেটে নেবো। তারপরে দেখো এটা কি করতে হবে, তারপরে আমরা একটা যে কোনো সরলরেখা কাটবো। তারপর 8 সেমির মাপটা নিয়ে এখানে 8 সেমির মাপটা আমরা নিয়ে নেবো। তারপরে দেখো এই 8 সেমি সরলরেখাটাকে 2 ভাগ করতে হবে। এখানে কাঁটা কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার হচ্ছে এখানে একটা বৃত্তচাপ, আবার এইদিকে কাঁটা কম্পাসের কাঁটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ বসিয়ে আমরা এই বৃত্তচাপগুলোকে জুড়ে দেবো। দিয়ে পয়েন্টগুলোকে জুড়ে দিলেই আমাদের হচ্ছে সরলরেখাটা 2 ভাগ হয়ে যাবে, সমান 2 ভাগ। সমান 2 ভাগ হলে দেখো এরপর কি করতে হবে, আমাদেরকে এই 6 সেমি দৈর্ঘ্যের হাফ তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে 3 সেমি মাপটা স্কেলের সাহায্যে নিয়ে পয়েন্টটা নিয়ে এখানে হচ্ছে কি করতে হবে দেখো, এখানে হচ্ছে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ 3 সেমি দৈর্ঘ্যে, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটতে হবে। কাটলেই দেখো এই দুটো পয়েন্ট তৈরি হবে। এই পয়েন্টগুলোকে আমরা এবার যুক্ত করে দেবো। আর ও আর এর সাথে ও এর সাথে এ এর সাথে ডি আর ডি এর সাথে আর, এই পয়েন্টগুলো পরপর যুক্ত করলেই দেখো একটা রম্বস তৈরি হয়ে যাবে। এটা আমাদের হয়ে গেল।